আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। প্রতিদিনের মতন আজকেও বড় একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। আর যারা ভিডিওতে না দেখে কমেন্ট করে তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপরে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবেন, যাতে করে আপনার বাড়িতে যাওয়ার সুযোগ হয় আমার বা অন্যদের। তো যাই হোক, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তার জন্য প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাকে ইলিশ মাছ জাল দিয়ে রান্না করা বলি আমরা। তো আমার মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর মাছটা একটু ছোটই ছিল, তারপরেও দেখি যে অনেকগুলো ডিম হয়েছে, তো ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে নেব। আর আমাদের বাড়িতে যখন বাজার থেকে ইলিশ মাছ কিনে আনা হয়, প্রথম দিন আমরা এভাবে রান্না করে খাই, পরে অন্যভাবে যে কোনো সবজি বা ইলিশ, সর্ষা ইলিশ যাই বলি না কেন সেভাবে রান্না করা হয়, কিন্তু প্রথম দিন কিন্তু এভাবে জাল দিয়ে রান্না করি। তো আমার মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা এটা যার যার পছন্দ মতন। তো আমি একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো দেখে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পাশের চুলায় হচ্ছে আমি করল্লা ভাজি করব। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি আলু কুচি আর সাথে করল্লা দিয়ে দিলাম। আর হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ একসাথে দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি কিন্তু এই করল্লা ভাজি করার সময় কখনো কিন্তু লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখি না করল্লাটা। তো ওইভাবে মাখিয়ে রাখলে আমার কাছে মনে হয় আরও তিতা লাগে বেশি। তো আমি সাথে সাথে কেটে ধুয়ে তারপরে কিন্তু চুলায় বসিয়ে দিয়ে সুন্দরভাবে ভাজিটা করে নিই, একটু লাল লাল করে, যাতে তেতো না লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু পাশের চুলায় আমার মাছের তরকারি হচ্ছে, আর ওই পাশে করল্লা ভাজি হচ্ছে। তখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর পানিটাও কিন্তু বলক উঠে এসেছে। তো এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি একটু লবণের পরিমাণটা চেক করে নিচ্ছি যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো লবণের পরিমাণ যেহেতু কম ছিল, আমি আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমার পাশের চুলায় করল্লা ভাজিটাও এক পাশটা সুন্দরভাবে লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই কিন্তু পুরো ভাজিটা আমি এক পাশ করে লাল লাল করে ভাজি করে নেব। আর লাল করে ভাজি করে নিলে পরে তিতাটা খুব কম লাগে। এদিকে আমার মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। তো এভাবে কে কে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকে এই ছিল আমার রান্না বান্না। আবার রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।